আমরা অনেকেই কবুতর লালন পালন করে থাকি, কিন্তু আমরা জানি না কবুতরের বাচ্চা ফোটার পর তাদের সঠিক যত্ন নেওয়া খুব জরুরি। এর কারণ এই সময় তারা খুব নাজুক থাকে। আজকের ভিডিওতে এইসব নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রথমে জানব কবুতরের উষ্ণতা ও নিশ্চিতকরণ। নবজাতক কবুতরের বাচ্চার জন্য উষ্ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগই দেখা যায় মা কবুতর বাচ্চাদেরকে উষ্ণ রাখে, কিন্তু কোনো কারণে মা কবুতর সরে গেলে বাচ্চা দুর্বল মনে হলে কৃত্রিম উষ্ণতার ব্যবস্থা করতে পারেন। 2 নম্বরে আমরা জানব কবুতরের সঠিক খাবার ও সরবরাহ। প্রথম কয়েকদিন মা কবুতর তার বাচ্চাদেরকে দুধ বা ক্রুপ মিল্ক খাওয়ায়, যা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। মা বাবা কবুতরের ভূমিকা। আপনি নিশ্চিত করুন যে মা এবং বাবা কবুতর তার বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়াচ্ছে। তারা যদি বাচ্চাকে না খাওয়ায়, তাহলে আপনাকে বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। কৃত্রিম প্রক্রিয়ায় আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। যদি মা এবং বাবা না খাওয়ায়, তাহলে বিশেষ বেবিবার্ড ফর্মুলা ব্যবহার করতে পারেন। এই খাবারটি পশু পাখির দোকানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আপনার বাসায় থাকা সিরিঞ্জের সাহায্যে সাবধানে অল্প অল্প করে ফর্মুলা খাওয়ান। বাচ্চাকে খাওয়ানোর সময় বাচ্চার শ্বাসনালীতে যেন খাবার না যায়, সেই দিক লক্ষ্য রাখতে হবে। পাখির বাচ্চাকে খাওয়ানোর সময়সূচি এখন আলোচনা করব। প্রথম দিকে প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর পাখির বাচ্চাকে খাওয়াতে পারেন। কবুতরের বাচ্চা বড় হওয়ার সাথে সাথে খাওয়ানোর বিরতি বাড়াতে পারেন। 3 নম্বরে আলোচনা করব পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিয়ে। বাচ্চা কবুতরের খাঁচা বা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। এর কারণ অপরিষ্কার পরিবেশে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। কবুতরের বাচ্চার স্থান পরিবর্তন। নিয়মিতভাবে কবুতরের বাচ্চা যেখানে থাকে সেখানের খড়কুড়া নিয়মিত পরিষ্কার করুন। কবুতরের বাচ্চার মলমূত্র পরিষ্কার। কবুতরের বাচ্চার মলমূত্র জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করুন। মলমূত্র পরিষ্কার ঠিকমতো না করলে সেখানে পোক হতে পারে, তাই সবসময় পরিষ্কার রাখুন। 4 নম্বরে আলোচনা করব স্বাস্থ্য ও পর্যবেক্ষণ। বাচ্চা কবুতরের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করুন। লক্ষ্য করুন বাচ্চা দুর্বল দেখাচ্ছে কিনা, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে কিনা। কোনো সমস্যা মনে হলে দ্রুত একজন পশু চিকিৎসক বা অভিজ্ঞ পাখি পালকের পরামর্শ নিতে পারেন। অন্যান্য প্রাপ্তবয়স্ক কবুতর থেকে বাচ্চা কবুতরদের সুরক্ষা নিশ্চিত করুন। অনেক সময় অন্য কবুতররা বাচ্চাদের বিরক্ত করতে পারে বা আঘাতও করতে পারে। যদি সম্ভব হয়, বাচ্চা এবং তার মা বাবাকে একটি আলাদা শান্ত পরিবেশে রাখুন। শিকারী রক্ষা। বিড়াল, কুকুর বা ইঁদুরের মতো শিকারী প্রাণী থেকে বাচ্চাদের রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। আর আপনি যদি এই বিষয়গুলো সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আপনার কবুতরের বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।